ওষুধের দোকানেও হয়তো এত ওষুধ নেই যত ওষুধ আমার বাসায় আছে। আমার বাসায় খুঁজলে এত পরিমাণ ওষুধ পাওয়া যাবে, কি বলবো। এখন তো মামি তিনজনেই অসুস্থ। হাতে কি যেন হয়েছে তিনজনেরই। এটি নিজে থেকে হয় আবার নিজে থেকে চলে যায়। এখন তো কোনোভাবেই যাচ্ছে না। ফাঙ্গাসের মতোই মনে হচ্ছে, কি যেন বুঝতে পারছি না। তো অনেক গরম জল দিলাম, অনেকভাবে চেষ্টা করলাম, যাচ্ছে না। শেষ পর্যন্ত ওষুধ আনলাম, দেখি ওষুধ খেয়ে যদি যায়। দিশার তো হাতের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, তুলিরও বুঝছি না। তো তাকে ওষুধ খাওয়ানো তো অনেক কষ্ট। তাদেরকে ওষুধ খাইয়ে চলে আসলাম রান্না করতে। আজকে আলু ভাজা করব। তো আলু ভাজিতে অনেক কাঁচামরিচ আর পেঁয়াজ দিলাম। ভাবলাম আজকে একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আলু ভাজিটা করব। আলু এমন একটা বন্ধু, উপকারী। মানে বাসায় কিছু না থাকলে শুধু আলু ভর্তা কিংবা আলু ভাজি করেও ভাত খাওয়া যায়। আর আলু ভাজি সবকিছুর সাথে ভালো লাগে, ডাল, মাছ, মাংস। মানে আলু ভাজিটা আমার মনে হয় কারোর সামনে রাখলে সে না নিয়ে যাবে না। আমার তো আলু ভাজি আলু ভর্তা দুটোই খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল হলে। তো আলু ভাজির সাথে মাছ রান্না করব। এটা হচ্ছে পোপা মাছ। এটা ঝোলও অনেক মজা হয়, আবার ভুনা করলেও অনেক মজা হয়। পেঁয়াজ বেশি করে দিয়ে একটু বুনা বুনা করলে অনেক মজা হয়। তবে আমি আজকে বুনা করব না, আজকে আমি একটু পাতলা ঝোল করেই করব। এই মাছটা হালকা ভেজে রান্নাও করা যায়, খেতে বেশ ভালো লাগে। আবার খুব কড়া করে ভেজেও রান্না করা যায়। তো পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমাদের সব রান্নাই, মাছ বলেন ডাল বলেন, সব রান্নাই একটু পাঁচফোড়ন দিলে রান্নার স্বাদটা একটু আলাদাই ভালো লাগে। তো খুব বেশি মশলা দিই না আমি সব রান্নাই। একটু মাংস বা বিরিয়ানি এ ধরনের খাবারেই মশলাটা একটু বেশি দেওয়া হয়। সব রান্নাই আমি খুব হালকা পেঁয়াজ দিয়ে, আর এই যে একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু ধনে জিরের গুঁড়া দিয়েই সব সময় সব রান্না করি। তো বেশ ভালোই লাগে। তো এখন মরিচ, হলুদ আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকনা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে তারপর রান্না করব। পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ডাবল চুলা, এক চুলায় ভাত আর এক চুলায় তরকারি দিয়ে দিয়েছি। তো আমার মন চাচ্ছে যদি তিনটা চুলা হতো আরো ভালো হতো, তাহলে তিনটা রান্নাই একসাথে করে ফেলতে পারতাম। তো এই তো মশলাটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে পানিটা একটু ফুটিয়ে নিব। বেশি সময় লাগে না, যেহেতু মাছ রান্নায় কোনো সবজি বা আলু কিছু দিব না, শুধু মাছটা টমেটো দিয়ে রান্না করব। তো বেশি সময় লাগে না। ঝোলটা ফুটিয়ে মাছটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ফুটিয়ে নিলেই রান্নাটা শেষ। আর সব সময় সবকিছু রান্নার সবকিছুই গুছিয়ে নিয়ে রান্না করতে আসলে রান্নাটা অনেক তাড়াতাড়িও হয় আর রান্নাটা অনেক ভালোও হয়। তো আমি সবসময় চেষ্টা করি সবকিছু গুছিয়ে নিয়ে রান্না করতে আসতে। তো এই তো ঝোল ফুটে গেছে, রান্না প্রায় কমপ্লিট, মাছ রান্না। তো পাশে আমার ভাত রান্নাও হয়ে গেছে। তো সবাই ভালো থাক।